একটি অনির্বাচিত সরকার বেশি দিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক। তিনি বলেন, কোনো অজুহাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পেছানো যাবে না। ঘোষণার নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হতে হবে এই নির্বাচন। বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খন্দকার মাসুক বলেন, এনসিপি ও জামায়াতে ইসলাম পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু বাংলাদেশের জনগণ পিআর কিংবা ইভিএম এই পদ্ধতি বোঝেই না। সংবিধানের আইন অনুযায়ী অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে, যে নির্বাচন মানুষ উৎসব হিসেবে গ্রহণ করবে। অনির্বাচিতকালীন সরকার বেশি দিন টিকে থাকতে পারে না, তাই কোন অজুহাতে এই নির্বাচন পিছানো যাবে না। আগামী দিনে এদেশের মানুষ নির্বাচনকে উৎসব মনে করবে, সেই নির্বাচন চাই। দেশে কোনো চাঁদাবাজের ঠাঁই নাই জানিয়ে কোথাও চাঁদাবাজি দেখলে প্রতিবাদ করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরো বলেন, চাঁদাবাজদের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে আগামী নির্বাচনে এর জবাব দিতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ায় আংশিক জয় হয়েছে। ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে পুরো বিজয় হবে এদেশের জনগণের। দল ক্ষমতায় একাধিকবার ছিল, আমি ক্ষমতার কাছাকাছি ছিলাম। কোন ব্যক্তি বলতে পারবে রাজনৈতিক কারণে কাউকে ক্ষতি করেছি, কাউকে রাজনৈতিক কারণে মামলায় আসামি করেছি। আমি আপনাদের কাছে দাবি রাখবো, একটি ব্যালটটা হাতে নিয়ে এর জবাব আপনাদের কাছে আমি চাই। অনুষ্ঠানে মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপি নেতা আতিকুর রহমান, জেলা যুব দলের সাবেক সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি সরোয়ার হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ব্যাপারী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। শাহাদাত বন্দর বরণ করেছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।